বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন দুটা করে দেবো, যার জন্য যেটা প্রযোজ্য সেটা করা। এটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নাই। ইলেকশনে পার্টিসিপেশনের জন্য তিনটা ক্যাটাগরি আছে, আমরা যারা সরকারি চাকরিজীবী, আরেকটা হচ্ছে যারা ইলেকশন ডিউটিতে নিয়োজিত থাকবেন, আর যারা আইনি হেফাজতে আছেন। তো এই তিনটা ক্যাটাগরিতে যারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, তারা যেন স্ব ক্ষেত্র থেকে তারা নিবন্ধন করেন। যদিও নিবন্ধন আইসিপিবি যেটা ইনকান্ট্রি পোস্টাল ভোট, আমরা এখনো পর্যন্ত এই অ্যাপটা চালু করিনি, কিন্তু যখনই আমরা চালু করবো আমাদের জানাবো, তখন যেন তারা সহযোগে এই নিবন্ধন করে ভোটের অংশগ্রহণ করেন। সেজন্য আমরা আজকে এখানে বলা হয়েছে যে স্ব দপ্তর থেকে যেন তারা একটা নির্দেশনা সময় দিয়ে দেন। আমরা বলেছি যে আউট অফ কান্ট্রি ভোটিং এ প্রবাসী যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমরা যারা নিজের ব্যক্তিগত উদ্যোগেই, যেমন আমি আপনাদের মাধ্যমে আজকে অনুরোধ করছি যে আমাদের প্রবাসী বন্ধুরা যারা আছেন, আত্মীয় স্বজনরা যারা আছেন, আপনাদের যারা আছেন, তাদেরকে সবাই উদ্বুদ্ধ করেন যেন এই ভোটে তারা অংশগ্রহণ করেন। আরেকটা জিনিস আমরা এখানে আজকে করা হয়েছে যে আমাদের ব্যালট পেপার যেখানে প্রিন্টিং হচ্ছে এবং সর্টিং সেন্টার যেটা আছে এবং এয়ারপোর্টে, আমরা ডাক বিভাগকে অনুরোধ করা হয়েছে তারা যেন একটু ভিজিটের ব্যবস্থা করেন, স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে যে ব্যবস্থাপনাটা কি সরজমিনে দেখলে বাস্তব চিত্রটা অনুরোধ দেখা যাবে। আর আমাদের সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের ব্যাপারে লিড মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে সেগুলো হচ্ছে গণভোটের প্রচারণা, আউট অফ কান্ট্রি ভোটের রেজিস্ট্রেশন, কন্ডাক্ট রুল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের বিষয়গুলোকে রোধ এবং ভোটার এডুকেশন, এই বিষয়গুলোর প্রতি সেন্সিটাইজেশনটা বাড়ানো। এবং আরেকটা প্রশ্ন আসছিল যে আমাদের অতিরিক্ত ভোট কেন্দ্র লাগবে কিনা। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মক ভোটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখান থেকে আমরা যে উপাত্তটা পেয়েছি, এটা প্রাথমিকভাবে যে উপাত্ত, সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিং এর জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন দুটা করে দেবো, যাতে আপনার ফ্লো অফ ভোটার্স ঠিক রিয়েল টাইমে কমিউনিকেশনের বিষয়টা জোর দেওয়া হয়েছে। আর একটা জিনিসকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী যারা আছেন তাদের যেন দোতলা বা যদি ভোটের কেন্দ্র থাকে, তাদেরকে যেন প্রয়োজনীয় সহায়তা, এটা ক্ষেত্র বিশেষে, অবস্থানগত বিশেষে, যার জন্য যেটা প্রযোজ্য সেটা করা। এটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নাই, সেটা হচ্ছে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেইভাবে যেন তাদেরকে সহায়তা করা হয়। যেমন কোস্টাল এরিয়াতে যেটা আমাদের দুর্যোগ কেন্দ্রগুলো আছে, আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেখানে নিচেটা আপনারা জানেন যে এটা ফাঁকা থাকে, সেখানে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রটা হচ্ছে দোতলায়। দোতলা পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থাটা, সেটা এখন কিভাবে স্থানীয়ভাবে জেলা প্রশাসন অথবা আরও রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসাররা করবেন, এই জিনিসটা যেন দৃষ্টি দেওয়া হয়, যাতে যে কোনো প্রতিবন্ধকতা নিয়ে যারা আছেন তারাও যেহেতু ভোটার এবং ভোট দিতে আসবেন, তাদেরকে এর সাথে আর কি বৃদ্ধ যারা আছেন নির্বিশেষে যারা চলাচলে অক্ষম আছেন বা সীমাবদ্ধতা আছে, এটা নিয়ে আর আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মোটামুটিভাবে এনাদেরকে সবাইকে যেন সমান সহযোগিতা দেওয়া হয় প্রাতিষ্ঠানিকভাবে এবং স্থানীয়ভাবে, যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে অংশগ্রহণ করতে পারে। এই ছিল আজকের মোটামুটিভাবে আলোচনার সূত্র।